আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকের স্পেশাল রেসিপিতে থাকছে পটলের দোলমা। এটা রান্না করা অনেক সহজ, আর যেহেতু পুরে ভরা গরম ভাতের সাথে খেতেও দারুণ লাগে। রান্নার জন্য এখানে নিয়েছি হাফ কেজি পটল। পটলগুলোকে একটু ছুরি দিয়ে এভাবে আঁচড়িয়ে নিচ্ছি। আর এই পটলগুলোকে আগে থেকেই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এভাবে করে আঁচড়ে নেওয়া হয়ে গেছে। তারপর একটা সাইড থেকে এভাবে করে কেটে চামচ দিয়ে পটলের বিচিগুলো বের করে নিচ্ছি। পটলের বিচিটা বের করা হয়ে গেছে। সবগুলো পটলকে আমি একইভাবে কেটে নিয়েছি। এখন পটলের জন্য কিমা রেডি করছি। হাফ কাপ কিমা নিয়েছি, আর এখানে 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের পুরটা রেডি হয়ে গেছে। যে পটলগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, এখন হচ্ছে পুর ভরে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পটলে এভাবে করে মাছের পুর দিয়েও বানাতে পারেন। আমি এখানে কাঁচা কিমা দিয়ে বানাচ্ছি, কারণ এগুলো আমরা ভেজে তারপরে রান্না করব। আপনারা চাইলে কিমাটা রান্না করেও দিতে পারেন, তবে আমার মতে কাঁচা দেওয়াই ভালো। তো এইভাবে করে সবগুলো পটলের ভিতরে পুরটা ভরা হয়ে গেছে। আর এখন রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে, তারপর এখানে 1/4 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তেলের সাথে হলুদটা একটু মিশিয়ে নিচ্ছি, যাতে পটলের গায়ে দারুণ একটা কালার আসে। আর মিডিয়াম আঁচে পটলগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো এভাবে করে কিছুক্ষণ পটলগুলো ভেজে নিয়েছি, আর উপরে হচ্ছে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তো এখন পটলগুলো ভাজা হয়ে গেছে, আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একই কড়াইতে কিছু আস্ত গরম মশলা নিয়ে নিচ্ছি। এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর হাফ চা চামচ রসুন বাটা। তেলের সাথে আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। এই মশলাটাকে যত ভালো করে কষাবেন, আপনার রান্নাটা খেতে তত বেশি টেস্টি হবে। তো এখন হচ্ছে আগে থেকে ভেজে নেওয়া পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দেওয়ার সাথে সাথেই পানি দিয়ে দিবেন না, এভাবে করে একটু কষিয়ে নেবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 1 কাপ পানিতেই আজকের এই রান্নাটা হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট রান্না করলেই আমার পটলটা সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে করে 5-7 মিনিট রান্না করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, আর কিছুটা কাঁচামরিচ। একটু নেড়ে চেড়ে মিশিয়ে
আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তেলটা উপরে চলে আসে, আর চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আমাদের পটলের দোলমা এখন রান্না করা শেষ। এখন চলুন পরিবেশন করি। একটু স্পেশাল কিছু রান্না করতে চাইলে মাঝে মাঝে চিকেনের পুর দিয়ে এভাবে পটলের দোলমা রান্না করতে পারেন। এটা মাছ দিয়েও রান্না করা যায়। ঝটপট বানানো হয়ে গেল পটলের দোলমা। আশা করি আমার প্রতিদিনের মতো আজকের রেসিপিও ভালো লেগেছে। উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে দারুণ লাগে। আপনারা চাইলে যে কোনো স্পেশাল অনুষ্ঠানেও এই রান্নাটা করতে পারেন, আর এটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। রেসিপিগুলো ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।